Hello everyone, welcome again to Anytime Learning again. এখন আমরা দেখতেছি Adobe Photoshop এর beginner classes এর part 2 এর আগে পর্বে আমরা দেখছি যে কিভাবে আমরা ছবি ওপেন করতে পারি আর ছবি সেভ করতে পারি বাট আমরা ছবি সেভ করার সময় দেখছি যে অনেকগুলো ফরম্যাট আসে আমরা দেখছি ছবি আমরা এভাবে ওপেন করলাম দেন ছবি সেভ করতে হবে ছবি সেভ করার জন্য আমরা শর্টকাট কি দেখছিলাম Ctrl+S তো আমরা এখানে যে সেভ করলাম ওইভাবে সেভ করলে হয় এইভাবে সেভ করলে হয় আমরা এখন দেখি যে এখানে সেভ করার সময় দেখা যাইতেছে যে অনেকগুলো ফরম্যাট আছে অনেকগুলো ফরম্যাট দেখা যাইতেছে আমরা কখন কোন ফরম্যাটে সেভ করব ঠিক আছে সেটা হচ্ছে আমাদের একটু জানতে হবে কারণ যদি সেটা না জানি তাহলে আমরা দেখা যাবে এক সময় এক ফরম্যাট আসবে আমরা সেভ করতে পারবো না যেমন সাধারণত সেভ করতে গেলে এই ফরম্যাটটা থাকবে এই ফরম্যাটে সেভ করার পর দেখবেন ছবি আসতেছে না কী হলো সেজন্য আমাদের ফরম্যাট সম্পর্কে একটু জ্ঞান থাকা লাগবে যে কীভাবে কোন ফরম্যাটে সেভ করলে আমাদের ছবিটা যেভাবে চাই সেভাবে সেভ করা যাবে তো ফরম্যাট সম্পর্কে জানার জন্য এই যে লিঙ্কটা এখানকার লিঙ্কটা আপনাদেরকে আমি দিয়ে দেবো যেন আপনারা ঠিকমতো পড়ে বুঝতে পারেন তো ছবি সেভ করা যেতে পারে TIF এর ফরম্যাটে TIF এর ফরম্যাটে সেভ করলে ছবি কী হয় সেজন্য TIF এর ফরম্যাটটা সাধারণত ওয়েবসাইটের জন্য ব্যবহার করা হয় বিভিন্নভাবে ওয়েবসাইটের জন্য ব্যবহার করার জন্য এই TIF এর ফরম্যাটটা এরপরে দেখা যেতেছে JPEG ফরম্যাট JPEG ফরম্যাটে সেভ করলে সাধারণত কি হয় JPEG ফরম্যাটে সেভ করলে অ্যাজ ইউজুয়াল আপনার সাইজ একটু কমবে ছবির সেটা ব্যাপার না কিন্তু JPEG আমাদের সাধারণত অন্যান্য ছবিগুলো সাধারণত JPEG ফরম্যাটেই হয় যেসব ছবিগুলো আমরা ইউজ করে থাকি সেই জন্য আমরা JPEG সেভ করবো কখন যখন আমরা ছবিটা এমনি আমাদের নিজেদের ইউজের জন্য ছবিটা রাখবো এরপরে আছে PNG ফরম্যাটে যদি ছবি সেভ করেন তাহলে ছবি চলে গেলে ছবির এই যে এখানে লেখা আছে সব কিছু PNG ফরম্যাটে সেভ করলে ছবিটা এটা ওয়েবসাইটের জন্য ইউজ করা যায় ছবিটার পিছে কোনো থাকে না ব্যাকগ্রাউন্ড থাকে না সোজা কথা বলতে গেলে ছবিটাতে যা থাকবে শুধু তাই অন্য ছবির উপর উঠাইলে সেটা কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না এই টাইপের আর কি সহজ ভাষায় বোঝার জন্য GIF ফরম্যাটে ছবি সেভ করতে পারেন এরপর আরও অনেকগুলো ফরম্যাট আছে এখান থেকে দেখে নেবেন কোন কোন ফরম্যাট আর কি কীভাবে কাজ করে তো ধরুন আমরা এই ছবিটা সেভ করলাম কোন ফরম্যাটে সেভ করবো ধরুন আমরা ছবিটাতে অনেকগুলো কাজ করলাম কী কাজ করলাম ছবিটাতে আমরা ইফেক্ট বসাইলাম এগুলো কীভাবে বসাইছি সেগুলো পরে আমরা বিস্তারিত আলাদা আলোচনা করবো তাহলে সাপোজ ধরুন আমরা একটা ইফেক্ট বসালাম ছবিটাতে ইফেক্ট বসানোর পর যখন ছবিটা আমরা সেভ করতে গেলাম Ctrl+S দেয়া তখন এখানে আস্তে আস্তে PSD ফরম্যাট আমরা যদি PSD ফরম্যাটে সেভ করি তাহলে আমাদের এখানে ছবিটা আমরা যেভাবে কাজ করছি আমাদের ছবিতে এখানে যে কটা লেয়ার আছে যা যা ইফেক্ট যেভাবে দিছি ওই ফরম্যাটটা অন করলে ঠিক ফটোশপ আগের মতো ওইভাবেই অন হবে আপনারা আবার সব লেয়ার ইফেক্ট সব ওইভাবেই থাকবে ওখান থেকে আবার আপনারা কাজ করতে পারবেন আর যদি আপনি ওইভাবে সেভ না করে আপনি JPG ফরম্যাটে সেভ করেন তাহলে এই ছবিটা একটা ছবি আকারেই সেভ হবে ছবিটাতে পরে আর কোনো থাকবে না লেয়ারটা কিছু থাকবে না আপনি আর মানে আগে যেরকম ছিল বা ওইটার মাঝখানের এডিট ওইরকম কিছু করতে পারবেন না যদি মনে করেন যে আমার এই এডিটটা করার পরে আরও পরে আমার অন্য কোনো এডিট করা দরকার হতে পারে তাহলে আপনারা সেটা সেভ করবেন হচ্ছে PSD ফরম্যাটে তাহলে PSD ফরম্যাটে সেভ করলে ব্যাপারটা কীরকম দাঁড়াবে ওকে ব্যাপারটা দাঁড়াবে ছিল এরকম ওপেন করলে আবার এখান থেকে ওপেন হয়েছে ব্যাপারটা দেখতে পাচ্ছেন আর যদি আমরা ছবিটা সেভ করি এইভাবে যে JPG ফরম্যাট দিয়ে সেভ করি আর নাম সাইজ দিলাম তাহলে দেখা যাবে ছবিটা এভাবেই সেভ হয়েছে ঠিক আছে একটা 10-12টা ছবির মতো বেড়ে থ্যাংক ইউ